আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অন্নপূর্ণা যোজনার জন্য কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা সঠিকভাবে করবেন এবং এখন যে বর্তমানে এই অনলাইন আবেদন করার সময় নতুন নতুন অপশান যুক্ত করা হয়েছে, নতুন আপডেট দেওয়া হয়েছে, ওই সমস্ত আপডেট অনুযায়ী বর্তমানে কিভাবে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনটা করার পর কি গুরুত্বপূর্ণ কাজটা করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন। তাই যারা আপনারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে চান এবং অনলাইনে সঠিকভাবে আবেদন করতে চান, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম আপনাদের social registry.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন এবং সিটিজেন ফ্যামিলি লগ ইন এর নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবেন যেখানটায় প্রথম সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট এর জায়গায় এখানে আপনার জেলার নামটা সিলেকশন করতে হবে। জেলার নাম সিলেকশন করার পর নিচে রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি যদি অফলাইন ফর্ম জমা করে থাকেন, অফলাইন ফর্মে প্রথম পাতায় যে হেড অফ ফ্যামিলির মোবাইল নাম্বারটা দিয়েছিলেন যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় দেবেন। অথবা আপনি যদি প্রথম অনলাইন আবেদন করছেন অবশ্যই আপনার পরিবারে হেড অফ ফ্যামিলি নাম্বারটা এখানটায় দেবেন, যদি না থাকে এখানে কিন্তু আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এখানে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ফর্মটা এইভাবে খুলবে, যেখানটা কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে বেসিক ইনফরমেশন, তারপর রয়েছে রেশন কার্ড, ফুড সাবসিডি, তারপর রয়েছে অ্যাসেস্ট, তারপর রয়েছে ইনকাম কিংবা প্রফেশন এবং তারপর রয়েছে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে গভর্নমেন্টের স্কিম। তো এই কটি ধাপে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু মেম্বার অ্যাড করার জন্য এখানে কিন্তু অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে মেম্বারগুলো অ্যাড করতে হবে, পরিবারের যতজন সদস্য রয়েছে। ওকে, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। প্রথম কিন্তু আপনার হেড অফ ফ্যামিলির নামটা অ্যাড করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। এবার এখানে আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নামটা এই যে HOA নেম এই ঘরটায় কিন্তু লিখতে হবে। এই ঘরটায় তার সম্পূর্ণ নাম মানে নাম এবং পদবি এই ঘরটায় সম্পূর্ণ নাম কিন্তু লিখে দেবেন। ওকে, তারপরে এখানে ডান দিকে ডেট অফ বার্থ যেখানটায় কিন্তু অবশ্যই তার ডেট অফ বার্থ মানে আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার ডেট অফ বার্থটা কিন্তু এই ঘর থেকে কিন্তু অবশ্যই ক্যালেন্ডার থেকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা এইভাবে কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর হেড অফ ফ্যামিলি পুরুষ নাকি মহিলা, যদি পুরুষ হয়ে থাকে মেল অপশানটা এখানে সিলেকশন করবেন, যদি মহিলা হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে নিচে ফিমেল অপশানটা সিলেকশন করবেন। ওকে, এবার তারপরে ডান দিকে রয়েছে ক্যাটাগরি, যেখানটায় কিন্তু অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে আনরিজার্ভ, EWS, SC, ST, OBC এবং অন্যান্য রয়েছে। আপনি কোন ক্যাটাগরি থেকে কিংবা আপনি যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোন ক্যাটাগরি অবশ্যই কিন্তু এখান থেকে ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে রিলিজিয়ান। এটা কিন্তু আগে 5 তারিখে যে পোর্টালটা খোলা হয়েছিল অনলাইন পোর্টালটা ওখানে কিন্তু ছিল না, এখন বর্তমানে কিন্তু এই অপশানটা যুক্ত করা হয়েছে। এবার এখানে রিলিজিয়ানের জায়গায় আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ডান দিকে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানটায় হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই ঘরটায় বসিয়ে দেবেন। ওকে, তারপরে বলা হচ্ছে টোটাল ফ্যামিলি মানে এখানে কিন্তু অবশ্যই আপনার পরিবারের টোটাল ফ্যামিলি মেম্বার কত, বলা হচ্ছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOA মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে মোট কতজন হচ্ছে এখানে কিন্তু বসাতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই পরিবারের সংখ্যা আমার হয়তো এখানে 4 জন মোট মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে 4 জন, তাহলে কিন্তু এখানে আমি এই ঘরটায় 4 লিখবো। ওকে, আপনাদের জয়জন মেম্বার হেড অফ ফ্যামিলিকে নিয়ে অবশ্যই কিন্তু ওই সংখ্যাটা লিখবেন।
তারপর বলা হচ্ছে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি হেড অফ ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে থাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেট দিতে হবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এবং পার্সেন্টেজ দিতে হবে। যদি প্রতিবন্ধী না হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করতে হবে। এর নিচের দিকে আসতে হবে, এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় হেড অফ ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা বসানোর পর নিচে কিন্তু একটা ঘর দেওয়া হবে আধার কার্ডটা আপলোড করার জন্য। এখানে বলা হচ্ছে ইনস্ট্রাকশানে যে 50 থেকে 200 কেবির মধ্যে আধার কার্ডটা আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে। এবার এখানে কিন্তু আপলোড করার জন্য আপলোড ফাইল এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মেমোরি কার্ডে একটা অপশান দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই আপনি ওই আধার কার্ডের ফাইলটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার কার্ডটা আপলোড হয়ে যাবে। এবার নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, যেখানটায় প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই ঘরটায় কী কী লিখতে হবে? এই ঘরটায় হেড অফ ফ্যামিলির আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা কিন্তু দিতে হবে। যেমন এখানে আপনি গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড এগুলো কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন, মানে আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু অ্যাড্রেসটা সম্পূর্ণ লেখার পর নিচের দিকে আসতে হবে। এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক সিলেকশন করা থাকবে। তারপরে বলা আছে ডান দিকে এরিয়া টাইপ, এখানটায় আপনি যদি গ্রাম এলাকা থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু রুরাল এই অপশনটায় সিলেকশন করবেন। শহর এলাকা থেকে বিলং করলে এখানে কিন্তু উরবান এই অপশনটায় সিলেকশন করতে হবে। আমি যেহেতু গ্রাম এলাকা থেকে বিলং করছি কিংবা বসবাস করছি অবশ্যই কিন্তু আমাকে এখানে রুরাল এই অপশনটায় সিলেকশন করতে হবে। তারপরে ডান দিকে পিনকোড দেওয়ার জন্য ঘর দেওয়া হবে। এখান থেকে আপনার যে পিনকোডটা রয়েছে ওই পিনকোডটা কিন্তু এইভাবে স্ক্রল করে আপনাকে কিন্তু খুঁজে আপনাকে কিন্তু পিনকোডটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, পিনকোডটা সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর পোস্ট অফিসের নাম সিলেকশন করতে হবে। আপনার পোস্ট অফিস কোনটা এখানে কিন্তু সিলেকশন করবেন। ডান দিকে পুলিশ স্টেশন কি রয়েছে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করবেন। তারপর নিচে এখানে ব্লকের নামটা সিলেকশন করতে হবে, আপনি কোন ব্লক থেকে বিলং করছেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেকশন করতে হবে। তো এগুলো কিন্তু আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন কিংবা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে ভোটার কার্ড ডিটেলস, যার মধ্যে এপিক নম্বরের জায়গায় আপনার মানে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করতে হবে। আর ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, মানে এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কিন্তু এই ঘরটায় লিখতে হবে। এবং ডান দিকে পার্ট নম্বরের জায়গায় এখানে কিন্তু অংশ নম্বর লিখবেন। এগুলো কোথায় পাবেন? আপনার ভোটার কার্ডের ব্যাক সাইডে, মানে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে তার কিন্তু পিছন সাইডে রয়েছে, অথবা আপনার নামটা যে 2026 সালের ভোটার লিস্টে রয়েছে ওই ভোটার লিস্টের প্রথম পাতায় কিন্তু এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন, যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কত, আপনার বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বারটা কত, এখানে কিন্তু নাম্বারগুলো বসাতে হবে। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডটাও আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। ওকে, এবার এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে অবশ্যই সেভ ড্রাফট এই অপশনটায় ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে স্টেপটা খুলবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার 3 জন দেওয়ার পর এখানে কিন্তু হেড অফ ফ্যামিলির পর 2 জন কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার দেওয়ার জন্য ঘর বেরিয়েছে। এখন কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করার দরকার নেই। এখানে হেড অফ ফ্যামিলির যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই সব শেষে কিন্তু ফ্যামিলি মেম্বারগুলো অ্যাড করতে হবে। ওকে, এবারে হেড অফ ফ্যামিলি তথ্য দেওয়ার পর যখন আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু পরবর্তী এখানে স্টেপটা খুলবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? এখানে যদি থেকে থাকে এখানে কিন্তু প্রায় সবার রয়েছে, এখানে কিন্তু আমি ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে আপনার কি ধরনের রেশন কার্ড রয়েছে, AAY, PWH, SPWH, RKSY1, RKSY2। তো এর মধ্যে আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে কি দিতে হবে? রেশন কার্ডের নাম্বারটা। এখানে কার নাম্বার দেবেন? এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো যেহেতু দেওয়া হচ্ছে এখানে যাবতীয় সমস্ত কিছু কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দেবেন। তো হেড অফ ফ্যামিলির রেশন কার্ডের যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এই ঘটে সম্পূর্ণ বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং সেভ ড্রাফট
ড্রাফট এই অপশানটাই ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু স্টেপটা খুলবে কি, পরবর্তী স্টেপটা খুলবে অ্যাসিস্ট, যেখানটায় আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে হাউস সাইজের ব্যাপারে। বলা হচ্ছে ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুম। আপনার যদি বাড়িটা 3টি পাকা ঘর থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, কিংবা 3টি পাকা ঘর এর কম থাকলে এখানে কিন্তু নো অপশনটাই সিলেকশন করবেন। তারপরে ডান দিকে বলা হচ্ছে হোয়েদার ইওর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, মানে আপনার কি কোনো জমির মালিকানা রয়েছে, মানে জমি জমা থেকে থাকলে ইয়েস করবেন, আর না হলে নো অপশনটাই ক্লিক করবেন। এবার যদি আপনার জমি জমা থেকে থাকে ইয়েস করেন তাহলে কিন্তু নিচের দিকে আসতে হবে এবং এখানে এই যে টোটাল, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারের টোটাল জমির পরিমাণটা এখানে কিন্তু লিখতে হবে ডেসিমেলে, মানে আপনার জমির যে রেকর্ড কিংবা দলিল কিংবা পর্চা রয়েছে মোট ফ্যামিলি মেম্বার মিলিয়ে আপনার মিলিয়ে মোট কত জমির পরিমাণটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডেসিমেলে লিখতে হবে। এবার যদি আপনার জমি না থেকে থাকে এখানে নো অপশানটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে যে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, যদি আপনার কোনো নন কমার্শিয়াল 4 চাকার গাড়ি থেকে থাকে, মানে প্রাইভেট যে গাড়িগুলো হয়ে থাকে, যদি গাড়ি পরিবারে থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশানটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এখানটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার পর ডান দিকে কিন্তু অবশ্যই যে গভর্নমেন্ট, এখানটায় কিন্তু গভর্নমেন্ট চুজ করতে হবে এবং নিচে আসার পর এই যে গভর্নমেন্ট স্কিম এখানটায় ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে এবং সিলেকশন করার পর ডান দিকে এই যে ইউআরএন নম্বর, এই ঘরটায় স্বাস্থ্যসাথী কার্ডের যে একটা নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবেন। আশা করি বুঝতে পারলাম। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে, যতজন মেম্বারের নাম রয়েছে, প্রত্যেক মেম্বারের ডাটাগুলো এন্ট্রি করার সময় এই অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাড করবেন এবং ইউআরএন নাম্বারটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারলাম। এবার যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কিংবা যাদের কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স করা নেই তারা কিন্তু অবশ্যই এখানে নো অপশানটাই সিলেকশন করবে। আমার কিন্তু আমার পরিবারে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এখানে কিন্তু এস করে এখানে কিন্তু কার্ডটা অ্যাড করলাম। আশা করি বুঝতে পেরেছি। এবার এখানে কিন্তু কার্ডটা অ্যাড করার পর নিচের দিকে আসতে হবে এবং সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা খুলবে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় কিছু তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে ডু ইউ হ্যাভ পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এখানটায় কিন্তু অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ডিউ হ্যাভ প্যান কার্ড, মানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দিচ্ছে তার যদি প্যান কার্ড থেকে থাকে এখানটায় কিন্তু ইয়েস করতে হবে। ইয়েস করার পর নিচে এখানে প্যান কার্ডের নাম্বারের জায়গায় ওই হেড অফ ফ্যামিলির প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার প্যান নাম্বারটা দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। আপনার শুধু নয়, আপনার পরিবারের সমস্ত মেম্বার মিলিয়ে ফ্যামিলি ইনকামটা বার্ষিক কত, বছরে কত টাকা ইনকাম করেন এখানে কিন্তু এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপরে বলা আছে নেচার অফ এমপ্লয়মেন্ট, যেখানটায় অবশ্যই আপনি কি কাজ করেন, আপনার পেশাটা কি, এখানে কিন্তু ওই পেশার ধরনটা সিলেকশন করতে হবে। যেখানে প্রথম রয়েছে গভর্নমেন্ট সেক্টর, যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে এখানে যদি আপনি বিজনেস কিংবা কোনো প্রোপাইটার হয়ে থাকেন কিংবা এন্টারপ্রেনিয়র হয়ে থাকেন এই অপশনটায় চেকমার্ক করবেন। এবং তারপরে বলা হচ্ছে যদি আপনি সেল এমপ্লয়েড কিংবা যদি আপনি কৃষক কিংবা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবেন। যদি আপনি বেকার হয়ে থাকেন এই ঘরটায় মানে আনএমপ্লয়েড এখানে কিন্তু এই অপশনটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর যদি আপনি স্যালারি পার্সন হয়ে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে পার্ট টাইম জব করলে এই ঘরটায় চেকমার্ক করবেন। মাইগ্রেন্ট লেবার মানে আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বাইরে যদি কাজ করতে যান এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় চেকমার্ক করবেন। কিংবা এই সমস্ত কিছুর মধ্যে কোনো কিছু না পেলে এখানে কিন্তু আদার্স অপশনটায় চেকমার্ক করতে পারেন। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কার, মানে হেড অফ ফ্যামিলি যেহেতু তথ্যগুলো দেওয়া হচ্ছে হেড অফ ফ্যামিলি
ফ্যামিলির হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানটায় সিলেকশন করতে হবে। প্রথম রয়েছে ইলিটারেট, মানে যদি হেড অফ ফ্যামিলি অশিক্ষিত কিংবা লেখাপড়া না থাকে অবশ্যই কিন্তু এই অপশনটায় সিলেকশন করতে হবে। তারপর এখানে কিন্তু রয়েছে লোয়ার দেন 10 নিচে হলে এই ঘরটায় সিলেকশন করতে হবে। তারপর রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট রয়েছে। এবার আপনার হেড অফ ফ্যামিলির এখানে পড়াশোনা কত দূর, এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে বলা হচ্ছে আর ইউ এ ফর্মার অথবা কারেন্ট হোল্ডার অব এনি কনস্টিটিউশনাল পোস্ট, যেমন মিনিস্টার, এমপি, এমএলএ, উরবান লোকাল বডিজ অথবা পঞ্চায়েত লোকাল বডিজ। মানে আপনি যদি কোনো পদে থেকে থাকেন, যেমন মন্ত্রী পদ, এমএলএ পদ কিংবা পঞ্চায়েতের কিংবা কোনো উরবান এলাকার লোকাল বডিতে যদি কোনো পদে থেকে থাকেন অবশ্যই কিন্তু এস করবেন, আর না হলে সবাই নো অপশানটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে বলা হচ্ছে আপনি যদি গভর্নমেন্টের পেনশন পেয়ে থাকেন এখানে এস করবেন, না হলে নো অপশানে এখানে সিলেকশন করবেন। তারপর বলা হচ্ছে আপনি যদি জিএসটি দিয়ে থাকেন এখানে এস করবেন, না হলে কিন্তু সবাই এখানে নো অপশানটাই সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে আদার আইডেন্টি ডকুমেন্টস। যেখানে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে কি, প্রথম জিজ্ঞেস করা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। যারা আপনারা সিএএ এর জন্য আবেদন করেছেন অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানটায় ক্লিক করবেন এবং অ্যাপ্লাইড এই অপশানটায় ক্লিক করবেন। এবার যদি আপনার এখানে ইস্যুড হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই ইস্যুড অপশানটায় ক্লিক করবেন। আর যদি আপনি এগুলোর জন্য প্রযোজ্য না হন, যদি আপনি আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে বলা হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। যাদের নামটা এসআইআর 2026 নামটা ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, এখানে কিন্তু যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছে নিচের দিকে আসার পর এখানে ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার লিস্টের নামটা থেকে থাকে, যদি আপনি ট্রাইব্যুনালের জন্য আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানটায় ক্লিক করে এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে সেভ করবেন। এবার ডাটাগুলো সেভ হয়ে যাওয়ার পর এখানে নিচেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা বেরিয়েছে, এখানে গভর্নমেন্টের স্কিম। এখানটায় কিন্তু অনেকের অনেক কিছু ডাউট রয়েছে, আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি। মানে এখানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো অ্যাড করছেন, হেড অফ ফ্যামিলি যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের কিংবা কোনো স্কিমের টাকা পেয়ে থাকে এখানে কিন্তু ওই প্রকল্পের নামটা অ্যাড করতে হবে। এবার যদি পেয়ে থাকে কি করতে হবে, এখানে নিচের দিকে আসার পর এখানে যে নো এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশানটাই সিলেকশন করবেন। তাহলে নিচে কিন্তু প্রকল্প কিন্তু নামগুলো অ্যাড করার জন্য এখানে কিন্তু ঘর দিয়ে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই আপনি যে প্রকল্পের টাকা পাচ্ছেন, মানে হেড অফ ফ্যামিলি যে প্রকল্পের টাকা পাচ্ছে অবশ্যই কিন্তু ওই প্রকল্পের নামটা অ্যাড করতে হবে। এবার ইয়েস করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু প্রকল্পের নামটা অ্যাড করার জন্য এই যে স্কিম 1 যেখানটায় কিন্তু আপনাকে নাম লিখতে হবে আপনি কোন প্রকল্পের টাকাটা পাচ্ছেন। ওকে, এবার এখানে প্রকল্পের নামটা লেখার পর ডান দিকে বলা আছে ওয়ান টু ওপ্ট আউট। যদি আপনি এই প্রকল্পটা বন্ধ করতে চান এখানটায় কিন্তু ইয়েস করবেন। ওকে, আর না হলে কিন্তু ইয়েস করার দরকার নেই। এবার যদি ওই ব্যক্তি একের বেশি কোনো প্রকল্পের টাকা পাচ্ছে এখানে কিন্তু এই যে অ্যাড অ্যানাদার স্কিম এখানটায় ক্লিক করলে কিন্তু এইরকম ঘর দেওয়া হবে। এখানে কিন্তু আবার পুনরায় ওই নতুন একটা প্রকল্পের নামটা অ্যাড করে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি প্রকল্পে থেকে বেরিয়ে যেতে চান নাকি চান না। ওকে, এবার এইভাবে প্রকল্পগুলো অ্যাড করার পর এখানে নিচের দিকে আসবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। এবার গভর্নমেন্ট স্কিমের অপশানটায় তথ্যগুলো দেওয়ার পর যখন আপনি সেভ করবেন এখানে কিন্তু নেক্সট অপশান পাবেন না। এবার কিন্তু আপনাকে ফ্যামিলি মেম্বারগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে। আমি কিন্তু একজন মহিলার এবং একজন শিশুর কিন্তু মেম্বার এখানে কিন্তু অ্যাড করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমি কিন্তু এখানে মেম্বার 2-র জায়গায় একজন মহিলার নাম অ্যাড করব, যার জন্য কিন্তু এই যে মেম্বার 2 অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে নেক্সট কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে মেম্বার টাইপ। মেম্বার যদি অ্যাডাল্ট হয়ে থাকে অ্যাডাল্ট কিন্তু সিলেকশন করা থাকবে, মেম্বার যদি চাইল্ড হয়ে থাকে এখানে কিন্তু চাইল্ড অপশানে সিলেকশন করতে হবে। আমি যে মহিলার নামটা অ্যাড করছি সে কিন্তু অ্যাডাল্ট এবং যার জন্য কিন্তু অ্যাডাল্ট অপশানে সিলেকশন করা রয়েছে। নিচের দিকে আসতে হবে, যে মহিলাকে আমি অ্যাড করতে চাই ওই মহিলার নামটা কিন্তু নেমের জায়গায় এই ঘরটায় পুরো নাম এবং পদবি এখানে কিন্তু লিখতে হবে। ডান দিকে বলা হচ্ছে রিলেশন
উইথ হেড অফ ফ্যামিলি, মানে আমি যে হেড অফ ফ্যামিলির তথ্যগুলো দিলাম এই মহিলার সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক কি, এখানে কিন্তু অবশ্যই যেহেতু ওয়াইফের সম্পর্ক এখানে কিন্তু ওয়াইফ দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করে নেবেন। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু সেম টু সেম ভাবে ওই মহিলার কিন্তু অবশ্যই মানে যেমনটা হেড অফ ফ্যামিলিতে আপনাদের দেখালাম যে এখানে আপনাদের এখানে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে ক্যালেন্ডার থেকে, এবং তারপরে জেন্ডারের জায়গায় আমি যেহেতু মহিলাকে অ্যাড করছি এখানে কিন্তু ফিমেল অপশনটা সিলেকশন করলাম। ক্যাটাগরি দেওয়ার জায়গায় এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপরে রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে ওই মহিলার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে জিজ্ঞেস করা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি ওই মহিলা প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস করবেন, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবেন। এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় ওই মহিলার আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর সেম টু সেম ভাবে ওই মহিলার আধার কার্ডটা 50 থেকে 200 কেবির মধ্যে এই আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। এপিক নাম্বারের জায়গায় ওই মহিলার ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন। ডান দিকে এখানে অ্যাসেম্বলির নাম্বার এবং পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের ডকুমেন্টটা এখানে স্ক্যান করে আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে দিই, ভোটার কার্ড কিংবা আধার কার্ড যাদের প্লাস্টিক ছোট আইডি কার্ড রয়েছে ওই কিন্তু ডকুমেন্টের দুপাশ কিন্তু এক পাশে স্ক্যান করে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এক সাইড কিন্তু আপলোড করলে হবে না। ওকে, যার জন্য কিন্তু অবশ্যই দুই সাইড কিন্তু এক পেজে থাকবে এবং ওইটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে ডকুমেন্টসটা আপলোড করার পর নিচের দিকে আসবেন, এখানে যে সেভ অপশান রয়েছে সেভ করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাসেস্ট, যেখানে কিন্তু জিজ্ঞেস করা হবে যদি আপনার ওই মেম্বারের হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি ওই মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যার জন্য কিন্তু আমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর ডান থেকে ইন্স্যুরেন্স টাইপের জায়গায় এখানে গভর্নমেন্ট সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর স্কিমের জায়গায় এখানে রয়েছে স্বাস্থ্যসাথী, এখানে কিন্তু এইটাই আমাকে সিলেকশন করতে হবে এবং ডান দিকে ইউআরএর নাম্বারের জায়গায় ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটায় দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ বেরিয়েছে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে যে মহিলার নামটি অ্যাড করছেন ওই মহিলা যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। প্যান কার্ড থেকে থাকলে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচের দিকে আসার পর ওই মহিলা কি কাজ করে, মানে কি ধরনের কাজ করে কিংবা পেশা কি, এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে এখানে কিন্তু আদার্স অপশনটায় চেকমার্ক করবেন। নিচের দিকে আসবেন, ওই মহিলার কতদূর পর্যন্ত পড়াশোনা হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ওই মহিলা যদি কোনো পোস্টে মানে মিনিস্টার, এমপি, এমএলএ, কোনো পঞ্চায়েত কিংবা কোনো উরবান এরিয়াতে লোকাল বডিতে কোনো পদে থেকে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নো অপশান ক্লিক করবেন। গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকলে ইয়েস করবেন, না হলে সবাই নো অপশান ক্লিক করবেন। জিএসটি দিয়ে থাকলে ইয়েস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন এবং তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে আপনি যদি সিএএ এর জন্য আবেদন করে থাকেন ইয়েস করবেন, নাহলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। এসআইআর 2026-এর ভোটার লিস্টে আপনার নামটা কাটা পড়লে ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকলে এখানে কিন্তু ইয়েস করবেন, না হলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে ঘরটা বেরোবে এখানে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য অপশান দিয়ে হবে। এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি তার কিন্তু এখানে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, যার জন্য সে এলিজিবল এখানে আবেদন করার জন্য। তো এখানে কি করব আমি, এখানে কিন্তু অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানটায় কিন্তু ক্লিক করে এখানে কিন্তু ইয়েস করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, তবে কিন্তু আপনার নামটা এখানে অন্নপূর্ণা যোজনার আন্ডারে উঠে যাবে এবং আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা পাবেন। তো এখানে কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটা সিলেকশন করতে হবে এবং নিচে আসার পর এখানে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটির মাধ্যমে, যদি ওই মহিলা কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে অবশ্যই কিন্তু ওইটা এখানে ইয়েস করতে হবে এবং প্রকল্পের নামটা এখানে অ্যাড করার পর ডান দিকে কিন্তু এখানে ওই প্রকল্পটা বন্ধ করতে চায় এখানে কিন্তু ইয়েস করতে হবে। ওকে, এবার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন
অবশ্যই কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাড করতে হবে এবং ডান দিকে 1 to opt out এখানটা কিন্তু ইয়েস করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এই তথ্যগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবেন এবং সেভ ড্রাফট এই অপশনটায় ক্লিক করবেন। এবার সেভ ড্রাফট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে মহিলার নামটা এখানে অ্যাড করেছি তার নিচে কিন্তু একটা অপশান উঠে গেছে অন্নপূর্ণা যোজনা। তাহলে বুঝবেন যে ওই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। ওকে, এখানটায় কিন্তু এইভাবে শো করবে সঠিকভাবে আবেদন করলে। তারপর এখানে মেম্বার 3 এখানে কিন্তু মেম্বার 3 অ্যাড করতে হবে। সেম টু সেম ভাবে একই কিন্তু পদ্ধতি রয়েছে, একই তথ্যগুলো দিতে হবে। তবে এখানে কিন্তু আমি একজন শিশুর নামটা অ্যাড করে দেখাচ্ছি। 3 নম্বরে মেম্বারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাডাল্ট নাকি চাইল্ড। আমি এখানে চাইল্ড অপশানটাই ক্লিক করলাম। ওকে, এবার চাইল্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু অপশানগুলো কীভাবে খুলছে দেখে নিন। এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে নেম, এখানে কিন্তু শিশুর নামটা অ্যাজ পার আধার কার্ড, এখানে আধার কার্ড অনুযায়ী এখানে শিশুর নামটা পুরো নামটা বসিয়ে দিতে হবে, নাম এবং পদবি। তারপরে রিলেশনের জায়গায় হেড অফ ফ্যামিলির সঙ্গে শিশুর কিন্তু সম্পর্ক সন হবে, এখানে কিন্তু আমি সনটা দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু শিশুর ডেট অফ বার্থ এন্টার করতে হবে। শিশুর বয়সটা কত, এখানে কিন্তু বয়সটা আমি এখানে ডেট অফ বার্থ সিলেকশন করলাম ক্যালেন্ডার থেকে। জেন্ডারের জায়গায় এখানে কিন্তু আমি একজন শিশু ছেলের জন্য এখানে নামটা অ্যাড করছি, এখানে মেল অপশনটা সিলেকশন করলাম। তারপরে ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপরে ধর্ম চুজ করতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বারটা এই ঘটায় বসিয়ে দিতে হবে। তারপরে শিশু প্রতিবন্ধী যদি হয়ে থাকে এস করবেন, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে পারেন, কিংবা যদি না থাকে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। যদি আধার কার্ডের নাম্বারটা থেকে থাকে শিশুর, অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে শিশুর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে এস করবেন, আর না হলে এখানে নো অপশানে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলেছে। এখানে কিন্তু ইনকাম অথবা এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু শিশুর নামটা আমি অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে সিএএ আবেদন করেছে কিনা এবং এসআইআর 2026-এর ভোটার লিস্টে এখানে নামটা কাটা গেছে কিনা এগুলো কিন্তু প্রশ্ন আসছে না, যেহেতু আমি শিশুর নামটা অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কোনো রিসিভিং গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে কিনা, এখানে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে, কারণ আমি শিশুর নামটা অ্যাড করছি। ওকে, এখন কিন্তু বর্তমানে ওই শিশু কোনো প্রকল্পে টাকা পাচ্ছে না। এখানে নো অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে লাস্ট যে অপশান রয়েছে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্ট, যেখানটায় কিন্তু ক্লিক করতে হবে সঠিকভাবে তথ্য দিতে। প্রথম 1 নম্বর বলা হচ্ছে ডিটেল অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, মানে স্কুলে যাওয়া এমন শিশুর নামটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। যেখানটায় সিলেক্ট গ্রেড অপশানে ক্লিক করে আপনার শিশু কী ধরনের স্কুলে এখানে বর্তমানে পড়াশোনা করছে এখানে কিন্তু অ্যাড করতে হবে। প্রি প্রাইমারি, নার্সারি, কেজি স্কুল, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 এবং কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু আপনার শিশু যে ক্যাটাগরির ধরনে বা যে গ্রেডে পড়াশোনা করছে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডান দিকে স্কুলের নেমের জায়গায় আপনার শিশু কোন স্কুলে পড়ছে স্কুলের নামটা অ্যাড করবেন। এদিকে বলা হচ্ছে আপনার শিশু যে স্কুলে পড়াশোনা করছে ওই স্কুলটা কী ধরনের, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি মাদ্রাসা, কী ধরনের। এখানে কিন্তু আমি গভর্নমেন্ট চুজ করলাম, যেহেতু আমার শিশুটা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে। এবার এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যেখানটায় অবশ্যই আপনার যদি শিশু ভ্যাকসিন পেয়ে থাকে এখানে এস করবেন। এস করার পর নিচের দিকে আসবেন এবং এখানে সেভ ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিশুর নামটা অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু শিশুর নিচে এখানে চাইল্ড লেখা রয়েছে। ওকে, তো এইভাবে যদি আরও আপনি মেম্বার অ্যাড করতে চান এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে কিন্তু মেম্বারগুলো অ্যাড করতে পারেন এবং একই তথ্য বারবার দিতে হচ্ছে, মানে প্রত্যেক মেম্বারে কিন্তু তথ্য করে দিতে হচ্ছে, যেমন আধার নাম্বার, ভোটার নাম্বার, প্যান নাম্বার এবং এখানে ইন্স্যুরেন্স আছে কিনা, গভর্নমেন্টের স্কিমে টাকা পাচ্ছে কিনা, এই সমস্ত তথ্যগুলো দিয়ে কিন্তু অ্যাড করতে হবে মেম্বারের নামটা। তো এখানে কিন্তু দেখিয়ে দিলাম এখানে কিন্তু কীভাবে মেম্বার অ্যাড করতে হবে এবং যে সমস্ত মহিলা আবেদন করছে তার নামটা অন্নপূর্ণা যোজনায় কীভাবে তুলতে হবে। সমস্ত মেম্বারগুলোর নামগুলো এইভাবে অ্যাড করার পর নিচের দিকে আসবেন এবং এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসতে হবে, এখানে চেকমার্ক করতে হবে ডিক্লারেশন। চেকমার্ক করার পর এখানে নিচে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করবেন।
প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ফর্মের যে প্রিভিউটা এখানটা কিন্তু দেখতে পাবেন। আগে কিন্তু এই অপশানটা ছিল না, তবে কয়েকদিন আগে এই অপশানটা চালু করা হয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই আপনি প্রত্যেকটা অপশান ভালোভাবে চেক করবেন, কারণ এখন বর্তমানে এখানে সাবমিট করে দিলে আর কিন্তু কোনো অপশান এডিট করা যাবে না। তবে পরবর্তীতে এডিট অপশানটা এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এগুলো চেক করার পর নিচের দিকে আসবেন এবং এখানে ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এইভাবে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখাবে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি, আবেদন নম্বর, যেখানটায় আপনি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাবেন এবং নিচে হেড অফ ফ্যামিলির নাম এবং ডান দিকে সাবমিশন ডেট, এখানে কিন্তু দেখাবে আপনি কোন তারিখে ফর্মটা সাবমিট করেছেন। এবং নিচের দিকে আসার পর একটা নতুন অপশন যে কয়েকদিন আগে যুক্ত করা হয়েছে ডাউনলোড ফর্ম বলে, এখানটায় কিন্তু ক্লিক করে আপনার যে আবেদন ফর্মটা আপনি ফিল আপ করলেন পুরো ফর্মটা কিন্তু আপনি এখানটায় ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ওই ফর্মটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে আপনি কিন্তু বের করবেন। এবার বলে দিই কী করতে হবে। এখানে আবেদন করার পর যে প্রিন্টটা আপনি বের করলেন এবং এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে এই পেজের একটা প্রিন্ট করলেন, এই দুটো প্রিন্ট করার পর এই দুটো প্রিন্টের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে এটা কিন্তু জমা করতে হবে। এখন কিন্তু বর্তমানে এইটাই আপডেট, অনলাইন আবেদন করার পর এই সমস্ত যাবতীয় প্রিন্ট এবং ডকুমেন্টসগুলো জমা করতে হবে, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।